আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে হয়নি। মনের মতন একটা মানুষ পালি যে আমার বিয়ে করবে, সবসময় আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। মানুষ পেলে বিয়ে শাদী করবেন? আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সুন্দর একটি আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? কোনোরকম আছে। কোন রকম আছেন? আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম মিম। মিম। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে মিম, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। মিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে। ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো মিম, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাভার। আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? থাকি এই যে মিরপুর। আচ্ছা, তো মিরপুর কি কারণে থাকেন? নিজেদের বাসা বাড়ি না বা ভাড়া নিয়ে থাকেন? ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, কি করেন মিরপুরে? মিরপুরে বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে খালি একটা দাদি। আচ্ছা, বাবা মা? বাবা মা নাই। বাবা মা কোথায়? বাবা বিয়ে করে চলে গেছে গা, মা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, বাবা মা আলাদা হয়ে চলে গেছে বিয়ে শাদী করে। আপনি এখন বাসা বাড়িতে কাজ করেন। আপনার দাদি কি করে? আমার দাদি কোনো কাজকর্ম করতে পারে না, বুড়ো। আচ্ছা, আপনি এখন কাজ বাজ করে জানিয়ে আসেন, তাদের সংসারটা চলে। আমি কাজ বাজ করে যা পাই সংসার করে দিন আনি দিন খাই। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে হয়নি। তো এখন মিডিয়ার সামনে আসেন, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, মনের মতন একটা মানুষ পালি যে আমার বিয়ে করবে, সবসময় আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। আমার দাদিটারে দেখাশোনা করতে পারে, আমারে দেখাশোনা করবে, আমার মনের মতন হবে, এইরকম একটা মানুষ চাই। এরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন? আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না, নাম্বার বলতে পারি না। আচ্ছা, তো দর্শক, মিম তার নাম্বারটা বলতে পারতেছে না, আমি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী মিমের বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। 01325719489। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01325719489। এই নাম্বারে যোগাযোগ করলে তার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো মিম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না ভাই, আর কিছু বলার নাই, খালি চাই ভালো একটা মনের মানুষ পাই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।